আবু সালেহ মুসা জঙ্গি ছিলেন যার পিতা, উম্মুল খাইর মা ফাতেমা ছিলেন যার মাথা। পিতা মাতা যদি ভালো হয় তারপর আমাদের সন্তান কিন্তু জ্ঞানী হবে, ভালো হবে। আবু সালেহ মুসা জঙ্গি ছিলেন যার পিতা, উম্মুল খাইর মা ফাতেমা ছিলেন যার মাথা। দুইজনে ছিল আল্লাহ নবীর প্রেমে উজালা, দুইজনে ছিল আল্লাহ নবীর প্রেমে উজালা। যেজন গৌসুল আজম সেজন বাগদাদি ওয়ালা, যেজন গৌসুল আজম সেজন, যেজন গৌসুল আজম সেজন, যার কাঁধে যার চরণ জগল মদিনা ওয়ালা, যার কাঁধে যার চরণ জগল মদিনা ওয়ালা। যেজন গৌসুল আজম সেজন বাগদাদি ওয়ালা, যেজন গৌসুল আজম যেজন বাগদাদি ওয়ালা। ইলমে দ্বীনের জনে যার হৃদয় উজালা, ইলমে দ্বীনের জনে যার হৃদয় উজালা। যেজন গৌসুল আজম সেজন বাগদাদি ওয়ালা, যেজন গৌসুল আজম সেজন বাগদাদি ওয়ালা। একজন বিজ্ঞানী বলতেছেন যে ইউ গিভ মি অ্যান এডুকেটেড মাদার, তুমি আমাকে একজন শিক্ষিত মা দাও। আই উইল গিভ ইউ অ্যান এডুকেটেড নেশন, যদি তুমি আমাকে একটা শিক্ষিত মা দাও আমি তোমাদেরকে একটা শিক্ষিত জাতি দিব। কি সুন্দর কথা। ওনার মা বাবা কেমন? বড় পীর আব্দুল কাদের জিলানীর মা বাবা কেমন? তাদের মা বাবা ছিল প্রাথমিক শিক্ষা, শিক্ষার প্রথম স্তর যেটা সেটা হচ্ছে নিজের পরিবার। সুবহানাল্লাহ। তারপর হচ্ছে খেলার সাথী, তারপর হচ্ছে বিদ্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান। তাহলে প্রত্যেক জনের, প্রত্যেক শিশুর নৈতিক শিক্ষা অর্জনের প্রথম শিক্ষা স্তর কোনটি? নিজের পরিবার। প্রথম শিক্ষককে মা বাবা। যদি মা বাবা ছেলে মেয়েদেরকে ভালো শিক্ষা দেয়, যদি মা বাবা ছেলে সন্তানকে নৈতিক শিক্ষা দেয় তাহলে সেই সন্তান ভালো হবে। বড় পীর আব্দুল কাদের জিলানীর আম্মা জান যখন বড় পীর আব্দুল কাদের জিলানীর আম্মা জানের সম্মুখে বললেন যে আম্মা জান আমি ইলমে দ্বীন শিক্ষণের অর্জনের জন্য আমি জিলান শহর থেকে বাগদাদ যাব, আমি জিলান দেশে আর থাকবো না, আমি ইলমে দ্বীন অর্জন করার জন্য কোথায় যাব? বাগদাদে যাব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তলাবুল ইলমি ওয়ালাউ কানা বিসিন, যদি ইলম শিক্ষার জন্য তোমাকে চীন দেশেও যেতে হয়, অর্থাৎ সবচেয়ে দূরেও যদি যেতে হয়, তুমি দ্বীনের ইলম শিক্ষার জন্য সেখানে যাও। সুবহানাল্লাহ। আর যদি সেখানে যাওয়া হয় মান খরাজা ফি তলাবুল ইলমি, যদি ঘর থেকে দ্বীনের ইলম শিক্ষার জন্য, মাদ্রাসা শিক্ষার জন্য, কোরআন শিক্ষার জন্য যদি বের হওয়া যায়, মান খরাজা ফি তলাবুল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ, সেটা হবে আল্লাহর রাস্তায় বের হওয়া। সে সময় যদি বের হয় আলা ইয়াসদুল, যদি সে সময় বের হয় আলা জান্নাতি, সে রাস্তাটা হবে জান্নাতে যাওয়ার মতো। সুবহানাল্লাহ। কেউ যদি দ্বীনি ইলম শিক্ষার জন্য ঘর থেকে বের হয় সেটা হবে আল্লাহর রাস্তায় বের হওয়া, মানে জিহাদের জন্য বের হওয়া, জান্নাতের জন্য বের হওয়া। সুবহানাল্লাহ। আর সে সময় যদি কেউ বের হয় তাদের জন্য ফেরেশতারা নূরানি পাকা বিছায়। সুবহানাল্লাহ। যদি ইলমে দ্বীন অর্জনের জন্য বের হওয়া হয়, কবরের পাশ দিয়ে যদি ইলমে দ্বীনের ছাত্র যায় তাহলে 40 দিনের কবর আযাব মাফ। সুবহানাল্লাহ। ইলমে দ্বীনের কি ফজিলত। বড় পীর আব্দুল কাদের জিলানী যাওয়ার সময় মা থেকে যখন বিদায় নিচ্ছেন, মা বলতেছেন ঠিক আছে বাবা বিদায়, তুমি যাও। যাওয়ার সময় একটা জিনিস নিয়ে যাও, তোমার বাবা দুনিয়া থেকে যাওয়ার সময় তোমার জন্য 20টা দিরহাম অথবা 40টা দিরহাম আমাকে দিয়েছিল তোমাকে ইলমে দ্বীন শেখার জন্য। এখন তো আমরা টাকা পয়সা জামাই যে ছেলেদের কিভাবে বাড়ি করা দেওয়া যায়, একটা মোবাইল কিনে দেওয়া যায়, একটা বাইক কিনে দেওয়া যায়। বড় পীর আব্দুল কাদের জিলানীর পিতা ওনার জন্য 20 দিরহাম রেখেছিল কিসের জন্য? ইলমে দ্বীন অর্জন করার জন্য। বড় পীর আব্দুল কাদের জিলানীর পিতা 20 দিরহাম কিংবা 40 দিরহাম ওনার মায়ের মাধ্যমে ওনার জন্য রেখে দিয়েছেন। মা বের হওয়ার সময় যখন কাফেলার সাথে ওনাকে যোগ করাই দিচ্ছেন তখন ওনার বুকের নিচে একটা থলেতে ভরে 20 দিরহাম কিংবা 40 দিরহাম সেলাই করে দিলেন। যাওয়ার সময় একটা নসিহত করেছেন কি, যে বাবা তোমাকে যদি কেউ কিছু বলে জিজ্ঞেস করে তুমি সত্য বলিস। কি মার শিক্ষা? কি সত্য বলিও। মূলে সব কিছু মূল হচ্ছে সত্য বলা।
আমাদের ছেলে মেয়ে আজকে বিপদে যাওয়ার কারণ কিন্তু আমরা চুরি করে হোক, ডাকাতি করা হোক, কোনোদিন যদি ঘরে কিছু আনে পিতামাতা সেগুলো জিজ্ঞেস করে না, এগুলো কোথা থেকে এনেছো। কিন্তু পিতামাতার উচিত ঘরে কিছু আল্লাহ আগে জিজ্ঞেস করা, এই জিনিস তুমি কোথায় পেয়েছো। যদি পিতামাতা ভালো শিক্ষা দেয়, অবশ্যই আমাদের নলেজটা হবে দুনিয়া আখিরাতের কল্যাণকর। আল্লাহ যেন আমাদের এগুলো অর্জন করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। ওই যে শিক্ষিত জাতি, নেপোলিয়ান বলেছিলেন যে শিক্ষিত মা দিলে শিক্ষিত জাতি দিবে। অর্থাৎ মা যদি শিক্ষিত হয়, পিতামাতা যদি শিক্ষিত হয়, ছেলে সন্তান অবশ্যই শিক্ষিত হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ইলমে দ্বীন অর্জন করার জন্য বড় পীর আব্দুল কাদের জিলানী ঘর থেকে বের হলেন। বের হওয়ার সময় সেই কাফেলার সাথে যুক্ত হয়ে, আপনারা জানেন লম্বা ঘটনা, বড় পীর আব্দুল কাদের জিলানী সেই কাফেলাকে একটা ডাকাত দল ধরলো। ডাকাত দল ধরার পর সবাই থেকে যখন মালামাল লুণ্ঠন করে নিল, বড় পীর আব্দুল কাদের জিলানী তখন 15 বছরের বাচ্চা, সে বাচ্চাকে একজন ধরলো যে তোমার কাছে কি আছে দাও। আমার কাছে 20টা দিরহাম আছে। আর হলো যে হইমান, হ্যাঁ হইমান নমাজেরই তারা হইম না হলে দিন হইতেন না। কিন্তু বড় পীর আব্দুল কাদের জিলানীকে মা শিক্ষা দিয়েছেন সত্য বলার জন্য, সেজন্য বলে দিয়েছেন সত্য। সুরের কিন্তু সেটা বিশেষ হয় না যে গুরু ফুয়ার কি 40 20 দিরহাম বা 40 দিরহাম তাই গুরু ফতে প্রথম ঠিক। বড় পীর আব্দুল কাদের জিলানীকে ধরে ডাকাতের সর্দারের কাছে নিলেন। ডাকাতের সর্দারের কাছে যখন নিলেন, উনি তাও বলে দিচ্ছেন সত্য কথা। মা বলেছেন, কে বলেছেন? মা বলেছেন সত্য বলার জন্য। উনি বলে দিয়েছেন আমার কাছে এই দিরহাম আছে। ওই ডাকাত দল ওনাকে দেখে, ওনার এই কারামত দেখে, ওনার এই শানমান দেখে, মায়ের শিক্ষা দেখে সে ডাকাত দল আউলিয়া হয়ে গেছে। সুবহানাল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানীর দরসে নিজামিয়ার মধ্যে গেলেন। যখন উনি প্রবেশ করলেন, উনি তো আল্লাহর ওলি, মাজাত আল্লাহর ওলি। তখন গায়বী থেকে আওয়াজ আসতো যে আল্লাহর ওলি এসেছে, তাকে বসতে দাও। মাদ্রাসার মধ্যে যখন উনি গেলেন, উনি তো গর্ভজাত ওলি, মাজাত ওলি। তখন গায়বী আওয়াজ আসতো যে আল্লাহর ওলি এসেছে, তোমরা তাকে বসতে দাও। বড় পীর আব্দুল কাদের জিলানীর নিয়তটা কেমন? ইলমে দ্বীন শিক্ষার জন্য নিয়ত লাগে একটা। এখন তো আমরা নিয়ত করি আমার ছেলেকে ডাক্তার বানাবো টাকা কামানোর জন্য, কারণ ডাক্তারিতে অনেক টাকা। যে মাথা ব্যথা হলেই এক্সরে লিখে দিব, টিয়া হামাই দিয়ে নিয়ত জেলা এলো না এলে নিয়ত। যদি মানব সেবার জন্য ডাক্তারের নিয়ত করেন, তাহলে আল্লাহ অবশ্যই কামিয়াবি করবেন। ইলমে দ্বীন অর্জনের জন্য একটা নিয়ত লাগে। আপনারা একটা নিয়ত করবেন যারা আমার সামনে আছেন। ইলমে দ্বীন দরসে নিজামিয়ার যিনি প্রতিষ্ঠাতা, উনি একদিন ভাবলেন যে আমি তো এদেরকে খাওয়াই, দেখি এদেরকে টেস্ট করে দেখি এদের কি জন্য পড়ে এরা। ওই দরসে নিজামের মালিক ওই মাদ্রাসার মধ্যে ঢুকে বললেন যে হে বাবা, তুমি কি জন্য পড়ো? যদি জিজ্ঞেস করা হয় তুমি কি জন্য পড়ো, একজন বললো যে আমি দুনিয়া অর্জন করার জন্য, একজন বললো আমি টাকা কামানোর জন্য। এভাবে এক একজনের কাছে গেল। ওই দরসে নিজামিয়ার প্রতিষ্ঠাতা যিনি, উনি একটু মনের মধ্যে আঘাত ফেলেন, আমি তো এই মাদ্রাসা রাখবো না, কারণ সবার উদ্দেশ্য ভিন্ন। বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে সবার শেষে গেলেন। যে ওনাকে জিজ্ঞেস করা হলো, বাবা তুমি কি জন্য ইলমে দ্বীন অর্জন করতেছ? বড় পীর আব্দুল কাদের জিলানী বললেন, আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য ইলমে দ্বীন অর্জন করতেছি। সুবহানাল্লাহ। তাহলে আমাদের ইলমে দ্বীন অর্জন করার পিছনে একটা নিয়ত লাগবে, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে জানা মানা। এই নিয়তটা যদি করেন, তাহলে আল্লাহ আমাদের এবং আপনাদের ইলমের মধ্যে অসংখ্য বরকত দান করবেন, যে ইলম দিয়ে আমাদের দুনিয়া এবং আখিরাতের মধ্যে কল্যাণ হবে। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদের এই ইলম অর্জন করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। বড় পীর আব্দুল কাদের জিলানীর সম্মান এত কিভাবে হলো? উনি নিজের কসিদার মধ্যে বলতেছেন কি, দারাস্তু ইল্লাহ হাত্তা সিরতু কুতুবান ওয়ালিনতু সাদা মিন মাওলা মাওয়ালি। আসসালামু বড় পীর আব্দুল কাদের জিলানী ওনার কসিদার মধ্যে বললেন, আমি যা কুতুবিয়ত পেয়েছি, আমার যে সম্মান হয়েছে, এটা কিসের কারণে? দরস্তু ইলমা, আমি শিক্ষা অর্জন করার কারণে আল্লাহ আমাকে কুতুবিয়ত দান করেছেন। আমাকে যতটুকু যাবার প্রয়োজন ইলমে জাহির ইলমে বাতিন অর্জন করে আমার যতটুকু লক্ষ্য ছিল ততটুকু পর্যন্ত গিয়েছি আমি ইলমের কারণে এবং আল্লাহ তাআলার ফজল করম হওয়ার কারণে। সুবহানাল্লাহ। আমরা আউলিয়া কেরামদেরকে ভালোবাসি, কিন্তু তাদের শিক্ষাটা আমরা গ্রহণ করি না। বড় পীর আব্দুল কাদের জিলানীর অন্যতম শিক্ষা হচ্ছে কি? ইলম অর্জন করা, ইলমে দ্বীন অর্জন করা। আপনি যদি গৌসুল আজম মাজবাদারকে দেখেন, উনি
ইন্ডিয়া সে সময় কলকাতা থেকে বড় মুফতির ডিগ্রি, কাজী ডিগ্রি নিয়ে উনি এই বাংলার জমিনে এসেছেন। তাহলে আউলিয়া কেরাম যারা আছে তারাও কিন্তু শিক্ষিত। প্রথম চক্ষু, প্রথমে আমার যে বয়ান ছিল, প্রথম কয়টা চক্ষু? কিসের? সামনা। তারপর কিসের? জ্ঞানের দুটা চক্ষু, আলহামদুলিল্লাহ মনে আছে। এই জ্ঞানের দুটা চক্ষু এবং যদি বাতিনি জাহির বাতিনি দুটা চক্ষু অর্জন হয়, তাহলে আমাদের কাশফু, যে কলবের চক্ষু, যে চক্ষু দিয়ে আল্লাহ, আল্লাহ রসুল এবং কবরের মধ্যে কি হচ্ছে সেগুলো জানা যাবে, সে চক্ষু আমাদের অর্জন হবে। আল্লাহ যেন আমাদের ওই চক্ষু অর্জন করার তৌফিক দান করে, সকল বলি আমিন। আর যদি সে এলম চক্ষু অর্জন করতে চান, আল্লাহ আপনাকে ফজল দিবে, আল্লাহ আপনাকে দয়া করবে, আল্লাহ আপনাকে অবশ্যই করম করবে। কিভাবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে ইলমে নবুয়ত, যে ইলম দেওয়া হয়েছে, ওহীর মাধ্যমে যে ইলম দেওয়া হয়েছে, আপনি যদি দ্বীন ইলম শিক্ষার জন্য চেষ্টা করেন মাত্র, আল্লাহ কিছু কিছু ইলম আপনাকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ইলমে নবুয়ত, ইলমে ওহী, গায়রে মাতলু যেভাবে দিয়েছেন, কোরআন এবং হাদিস যেভাবে দিয়েছেন, যারা ইলমে দ্বীনের জন্য চেষ্টা করবে, চর্চা করবে, আল্লাহ তাদের সম্মান, তাদেরকে অটোমেটিক্যালি কিছু জ্ঞান দিয়ে দিবে। কিভাবে? উতুল ইলমা দারাজাত, তারা যেন নিজের গন্তব্যে স্থানে পৌঁছতে পারে, সেই হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু কিছু ইলম এমনি দিয়ে দিবে। সুবহানাল্লাহ। সে ইলম কিভাবে দিবে? পিতামাতার খেদমতের মাধ্যমে, উস্তাদের খেদমতের মাধ্যমে। সেরকম একটা ঘটনা আপনারা জানেন। কিভাবে? বাদশাহ আলমগীর শিক্ষাগুরুর মর্যাদা করেছেন তো অনেকেই, শিক্ষাগুরুর মর্যাদা করেছে নাকি? বাদশাহ আলমগীর লিখেছেন, ওনাকে একটা মৌলবী আরবি পড়াইতো, হুজুর আর আরবি পড়াইতো। সে পড়ানোর সময়, আপনারা আমি সংক্ষেপ বলছি এমনি ঘটনাটা, সে পড়ানোর সময় একদিন কি করলেন, উনি ছাত্রকে দিয়ে পানি ডালতেছেন, ছাত্র দিয়ে পানি ডালা, ওই মৌলবী কি করতেছেন, নিজের পা ধুচ্ছেন, নিজের পাটা মালিশ করতেছেন এবং ওই ছাত্র কি করতেছেন, পানি ডালতেছে। সেটা তার বাদশাহ, তার বাবা ছিল বাদশাহ আলমগীর। সে বাদশাহ আলমগীর ঘটনাটা দেখলো যে তার শাহজাদা পুত্রকে দিয়ে সে মৌলানা সাহেব কি করতেছেন, খেদমত দিচ্ছেন, পানি ডালতেছেন। মৌলানা সাহেবের এই কাণ্ড দেখে মৌলানা সাহেব একটু বই হয়ে গেলেন যে হায়রে আমি কি করলাম, বাদশার ছেলে দিয়ে কাজ করালাম। বাদশাহ কি করলেন, যখন ওনার সিংহাসনে গেলেন, ওই মৌলানা সাহেবকে ডাকলেন। এরপর দিন মৌলানা সাহেব এখন মনে মনে একটু ভীত হলো যে আজকে বুঝি আমার আর প্রাণ নাই, যে আমি বাদশার ছেলেকে দিয়ে খেদমত করিয়েছি, পানি ডালিয়েছি, আজকে আমার কি নাই, নিস্তার নাই। কিন্তু তারপরে একটা মনে মনে ভাবতেছেন কি, যদি বাদশাহ আমাকে কিছু শুধাই জিজ্ঞেস করে, তখন আমি কি করবো, অনর্গল শাস্ত্রের কথা বলে যাব, আমি কিতাবে এলাম যেগুলো আছে সেগুলো বলবো। বাদশাহ ওনাকে ডেকে বললেন কি, হে মৌলানা সাহেব, আপনার কাছে আমার ছেলেকে আদব শিখেছে নাকি বেয়াদবি শিখেছে? কেন আমার ছেলে সেই দিন আপনার পা ধুয়ে দিল না? সুবহানাল্লাহ। কেন আমার ছেলে পানি ডালেছে, আপনি পা দিয়েছেন? আপনার তো উচিত ছিল আমার ছেলেকে দিয়ে পা ধোয়ানো। আর এখন তো ছাত্ররা মারানো নজর, কেন এরময় মারাতে? এখন যে অবস্থা, ছাত্ররা মারানো না যায়, ইয়ার ফদিন মামলা। ওই মৌলানা সাহেব যে ছাত্রকে পড়িয়েছেন, ওনার নাম হচ্ছে মোল্লা জীবন। ওনার নাম কি? মোল্লা জীবন। জিনার কিতাব নুরুল আনওয়ার, যার কিতাব নুরুল আনওয়ার, মোল্লা জীবন ওই ছাত্র ছিল, যে ছাত্রের খেদমত করেছেন, যে উস্তাদের খেদমত করছেন। সেই উস্তাদ সে সময় বলেছিল, আজ হতে উন্নত হলো শিক্ষাগুরুর শীত, সত্যি মহান উদার বাদশাহ, মহান বাদশাহ আলমগীর। সে বাদশাহ আলমগীর উনি একজন আল্লাহর ওলি, যার কিতাব পড়ানো হয় ফতোয়ায়ে আলমগীর। তাহলে ওই বাতিনি এলম কিভাবে আসে? নহরাত, পিতামাতার খেদমত, মুরব্বীদের দোয়া, উস্তাদের খেদমত এবং উস্তাদের দোয়ার মাধ্যমে এই এলম অর্জিত।